নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার মেয়ের বায়না হয়েছে তাকে রেস্টুরেন্ট থেকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে এসে খাওয়াতে হবে। বাড়িতে বানালে হবে না, কিন্তু আমাদের বাড়িতে বাইরের খাবার খুব একটা বেশি আসে না। ওর বাবা খায় না, তাই নিয়ে আসি না। আর সব কিছুই বাড়িতে বানাতে হয়। ওর জন্য আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা বানাবো, কিন্তু ওকে বোঝালে চলবে না যে এটা বাড়িতে বানানো হচ্ছে, তাই অনেকটা কৌশল নিতে হচ্ছে। প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি, এরপরে এগুলোকে ফ্রাই করে নেব। চিকেনটা মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে। এরপর দেখছি বর একটু রান্নাঘরে এসছে, তাই ওকে ভাজার জন্য কাজে লাগিয়ে দিলাম। মনে মনে ভাবছে কেন যে এখানে এসেছিলাম। যাই হোক, ও আমাকে কাজে অনেকটা হেল্প করে। সবসময় পারে না কাজের জন্য, কিন্তু মাঝে মাঝে হেল্প করে দেয়। বিশেষ করে রান্নার কাজটাতে হেল্প করে। অন্য কোনো কাজ খুব একটা পারে না, কিন্তু রান্নাতে একটু হেল্প করে দেয়। এই দেখুন, চিকেনগুলোকে বেশ ভেজে দিচ্ছে। চিকেনগুলো মোটামুটি ভালোভাবেই ভেজেছে। এই দেখুন, কালারটা খুব সুন্দর এসছে। ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ফ্রাইড রাইসটার জন্য একটু গোটা গরম মশলা দিয়ে চালটাকে ফুটিয়ে নেব। আর এই যে স্টেনারটা, এটা আমার ভীষণ কাজে লাগে। এর মধ্যে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেই, তুলে নিতেও সুবিধা হয়, খাওয়ার সময় মুখেও লাগে না। অনেক সময় দারুচিনিগুলো গুঁড়ো গুঁড়ো থাকে, ওগুলো তোলা যায় না খুব একটা, কিন্তু এই স্টেনারের মধ্যে দিয়ে দিলে তুলতে খুব সহজ হয়। এবার এটাকে লক করে নেব, দিয়ে এবার হাঁড়ির ভেতরে ঢুকিয়ে দেবো। এই দেখুন, এটাকে তুলে নিতে খুব সহজ, কোনো অসুবিধা হয় না। এরপরে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার ফুটতে থাক। এরপরে চিলি চিকেনের জন্য প্রিপারেশন নিচ্ছি। এই চিলি চিকেনের যে সসটা লাগে, সেই সসটাও আমি বাড়িতে বানিয়ে নেব। প্রথমে এই অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব পাকার জন্য সসের কালারটা খুব ভালো আসে। প্রথমে লবণ দিয়েটাকে জ্বালিয়ে নেব। যখন জলটা শুকিয়ে শুকিয়ে আসবে, তখন এর মধ্যে একটু ভিনিগার, চিনি, লবণ দিয়ে দিলেই মোটামুটি সসটা রেডি হয়ে যাবে। কালারটা দেখেছেন, খুব একটা খারাপ আসেনি। এক্সট্রা করে রেড চিলি পাউডার দিতেও লাগে না, যেহেতু টমেটোগুলো একদম পেকে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। এরপরে ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়লেই মোটামুটি হয়ে যাবে। এরপরে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। এই দেখুন, খুব একটা খারাপ হয়নি বলুন। দোকানের মতো হয়তো হয়নি, কিন্তু খুব একটা খারাপ লাগেনি। মেয়ে বুঝতে পারবে না বলুন যে কোটা রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। যাই হোক, দেখা যাক। এই দেখুন, খুব একটা খারাপ হয়নি। এরপরে এগুলোকে একটু কৌটোয় ঢুকিয়ে নেব, যাতে না বুঝতে পারে যে এটা বাইরে থেকে আনানো হয়নি বলে। দুটো কৌটোয় ইকুয়াল ইকুয়াল করে দিয়ে দেবো, ব্যাস, সুন্দর করে। এরপরে এটাকে ভালো করে সিল করে দেবো। দিয়ে এটাকে এবার সুন্দরভাবে রেখে দেবো, মুছে টুছে, যাতে না বোঝা যায়। এরপরে ফ্রাইড রাইসটাকেও একইভাবে দুটো কৌটোর মধ্যে সমান সমান করে ঢুকিয়ে নেব। এই দেখুন, খুব একটা খারাপ হয়নি বলুন ফ্রাইড রাইসটা। চালগুলো বেশ সুন্দর ঝাড়া ঝাড়া হয়েছে। এই মেয়ের মনকে ভালো রাখার জন্য কত রকম কৌশল নিতে হয়। চিকেনের প্রিপারেশনগুলো বাইরে থেকে খুব একটা আনাই না। যত রকম খেতে চাই আমি বাড়িতে বানানোর চেষ্টা করি, কারণ বাইরের চিকেনগুলো খুব একটা ভালো হয় না। সমস্ত দুটো কৌটোভাবে সুন্দরভাবে ঢেলে নেব। বলবো যে ওকে 2 প্লেট আনা হয়েছে। আশা করি ও বুঝতে পারবে না। এটাকেও সুন্দরভাবে সিল করে নেব, নিয়ে রেখে দেবো। ওদের পরীক্ষা চলছে, দেখা যাক কটার দিকে আসেও। শেষের দিন আজকে, তাই একটু লেট করে আসবে। একটু বেশি হয়েছে, এটাকে লুকিয়ে রেখে দেবো, যাতে না ও বুঝতে পারে যে বাড়িতে বানানো হয়েছে বলে। সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এই পরীক্ষা দিয়ে চলে এসেছে।
পরীক্ষায় হয়তো মন ছিল না, বাড়িতেই মন পড়েছিল। এবার জিজ্ঞাসা করলাম, কী রে, পরীক্ষা কেমন হয়েছে? বলছে ভালো হয়েছে। সবসময় ভালোই হয়, মুখে ভালোটা আমি সবসময় শুনতে পাই, এটাই ভালো লাগে আমার। ওকে যেই বললাম যে বাবা 2 প্লেট চিলি চিকেন আর 2 প্লেট ফ্রাইড রাইস আনিয়েছে, ও ভীষণ খুশি হয়েছে। কিন্তু মনে মনে খুব একটা বিশ্বাস করছে না যে বাবা বাইরে থেকে আনিয়েছে। এই দেখুন, রান্নাঘরে চেক করতে যাচ্ছে যে সত্যি সত্যি বাড়িতে বানানো হয়েছে নাকি। না, বাইরের খাবার খুব একটা আমার বাড়িতে আসে না, তো ও জানে। ও আসার আগে তো আমি সুন্দরভাবে ধুয়ে মুছে সব পরিষ্কার করে দিয়েছি, ও কিছু বুঝতেও পারবে না। যখন দেখলো ওখানে কিছু নেই, তখন আবার দেখতে যাচ্ছে অন্য কোথাও কিছু পায় কি না। মানে ওর বাবার অ্যাপস, মোবাইলে অ্যাপস চেক করতে যাবে। ফোনটা খুঁজছে, কোথাও দেখতে পাচ্ছে না। এই অ্যাপসটা চেক করতে যাচ্ছে যে বাবা কোন অ্যাপস থেকে খাওয়াটা আনিয়েছে। ওর বাবা একটু বকাঝকা করে দিয়েছে, দিতে পালিয়ে এসছে, ওরা ফোনে হাত দিবি না। এই খেতে বসেছে, জানি না কী রিয়াকশান দেবে, দেখা যাক। খেতে বসার আগে রিমোটটা চাই, টিভিটা আগে অন করতে হবে, তারপরে খাওয়া। খুব আনন্দ পেয়েছে যে হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে খাবারটা এসছে। আমি বললাম তোকে বেড়ে দেই, আজকে আমার খাবার বাড়তেও দিল না, একাই বেড়ে খাবে। আর খুব মজা পেয়েছে আজকে। অন্যান্য দিন আমরা 3 জনই একসঙ্গে খেতে বসি, কিন্তু আজকে আরও এত খুশি হয়েছে, একাই বসে গেছে খেতে। এই দেখুন কেমন করে খাবারটা বাড়ছে। দেখা যাক খেয়ে কী বলে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, নাকি বুঝতে পারে যে এটা রেস্টুরেন্ট থেকেই আনা হয়েছে। চিলি চিকেনের কালারটা খুব একটা খারাপ আসেনি, ও বুঝতে পারবে না যে এটা বাইরে থেকে আনানো হয়নি বলে। মুখে ভীষণ হাসি। এখান থেকেও কিছু বেছে ফেলছে, টমেটোর খোসাগুলো মুখে নিলেন, দেখা যাক কি বলে। বলে, কী রে, কেমন হয়েছে? দারুণ হয়েছে। যাই হোক, সবাইকে নমস্কার।